তেলাপোকার দুধের কথা শুনেই গা ঘিনঘিন করলেও এই দুধকে বলা হচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ পরবর্তী সুপারফুড। তেলাপোকা ডিম পাড়ে বলেই আমরা জানি, তবে তেলাপোকার এমন কিছু প্রজাতিও আছে যারা ডিম না পেড়ে সরাসরি বাচ্চার জন্ম দেয়। তেমনই এক প্রজাতি প্যাসিফিক বিটল ককরোচ। এদের উপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা বলছেন যে এরা নবজাতককে খাওয়ানোর জন্য দুধ জাতীয় যে তরল নিঃসরণ করে তার প্রতিটি কণায় রয়েছে গরুর দুধের চেয়েও ৩ গুণ বেশি পুষ্টি। এক গবেষণায় দেখা গেছে তেলাপোকার দুধ আপনার জন্য হতে পারে বিশেষ উপকারী, কারণ এতে গরুর দুধের চেয়েও অনেক বেশি শক্তি রয়েছে অনেক বেশি অ্যামিনো অ্যাসিড। সংশ্লিষ্টরা বলছেন তেলাপোকার দুধের ভালো দিক হলো এতে ল্যাকটোজ নেই। গবাদি পশুর দুধে থাকা ল্যাকটোজ যাদের সয় না, অর্থাৎ ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাদের জন্য তেলাপোকার দুধ ভালো বিকল্প হতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। তবে এই দুধে ক্যালোরির পরিমাণ বেশি, তাই নিয়মিত এই দুধ খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকবে। ভারতের বেঙ্গালুরুর স্টেম সেল বায়োলজি অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন ইনস্টিটিউটের বিজ্ঞানী সঞ্চারী ব্যানার্জির কথায়, এই তরলের মধ্যে যে ক্রিস্টাল আছে তাতে আমিষ, শর্করা, স্নেহজাতীয় পদার্থ সবই আছে। তার চেয়েও বড় কথা, এই আমিষ একটা দীর্ঘ সময় ধরে শরীরে যায়, যা স্বাভাবিক হজমের চেয়ে বেশি কার্যকর। তেলাপোকার দুধের পুষ্টিগুণ বেশি হলেও এটি এখনো মানুষের নাগালের মধ্যে নেই। সবচেয়ে বড় বাধা উৎপাদন। তেলাপোকা এই তরলটি সামান্য পরিমাণে উৎপন্ন করে, যা বাণিজ্যিকভাবে উৎপাদন করা সম্ভব না। আর যদি উৎপাদন করতেই হয় তাহলে বহু মা তেলাপোকাকে হত্যা করে তাদের দেহ থেকে দুধ সংগ্রহ করতে হবে। আর মা তেলাপোকার মৃত্যু হলে দুধের অভাবে শিশু তেলাপোকাও মারা পড়বে। এভাবে মৃত্যু ঘটানো নৈতিক ও পরিবেশগত দিক থেকে ঠিক কিনা সেটিও একটি বড় প্রশ্ন। সেই সঙ্গে তেলাপোকার দুধ মানব দেহের জন্য নিরাপদ কিনা এই বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।